শুক্রবার হঠাৎই 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। এতে 10 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। আর এই ছোট কম্পনই সামনে এনে দিয়েছে ঢাকার ভয়ঙ্কর দুর্বলতার তথ্য। বিশেষজ্ঞদের সরাসরি সতর্কবার্তা, 7 মাত্রার বড় ধাক্কা এলে রাজধানীর 8.5 লাখ ভবন ধসে পড়তে পারে, আর হতাহতের সংখ্যা কয়েক লাখ ছাড়িয়ে যেতে পারে সহজেই। রাজুকের সর্বশেষ জরিপ বলছে ঢাকায় ভবন আছে 21,45,000। এর মধ্যে প্রায় 40% ভবন বড় ভূমিকম্পে সম্পূর্ণ ধসে পড়ার ঝুঁকিতে, কারণ এসব ভবনের বেশিরভাগই রীতিমতো নিয়ম ভাঙার রাজ্য। রাজুক এলাকার 95% ভবনই নির্মিত হয়েছে অনুমোদনের বাইরে, কারো নকশা নেই, কারো মান নেই, আর বেশিরভাগই নির্মাণ হয়েছে রাজমিস্ত্রি নির্ভর পদ্ধতিতে, পেশাদার প্রকৌশলী ছাড়াই। রাজুক চেয়ারম্যান জানালেন, অবস্থা বদলাতে 3,382টি অবৈধ ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভূমিকম্পের পর কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করে মাঠে নামানো হয়েছে। যেখানে ফাটল দেখা দিয়েছে তাৎক্ষণিকভাবে ঝুঁকি চিহ্নিত করেছে টিম। বিশ্বব্যাংক অর্থায়িত আরবান রেজিলিয়েন্স প্রকল্পে উঠে এসেছে একই ভয়ঙ্কর বাস্তবতা। ঢাকার গড়ে ওঠা ভবনগুলো অনেকাংশেই ভূমিকম্প সহনশীল নয়। প্রকল্পে কেনা হয়েছে আধুনিক যন্ত্রপাতি, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় ভবনের ফিটনেস পরীক্ষা এখনো শুরুই হয়নি। বুয়েটের সাবেক অধ্যাপক এম শামীমুজ্জামান বসুনিয়ার মতে, বড় ভূমিকম্পে ঢাকার দৃশ্য হবে বিধ্বস্ত নগরী। গ্যাস লাইনে বিস্ফোরণ, বিদ্যুৎ শর্ট সার্কিট, পানির লাইন ভেঙে পড়া, সব মিলিয়ে পুরো রাজধানী এক অগ্নিগর্ভ শহরে পরিণত হতে পারে। উদ্ধার কাজও প্রায় অসম্ভব হয়ে যাবে। ফায়ার সার্ভিস জানিয়েছে তাদের প্রস্তুতি রয়েছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। বিশেষজ্ঞদের পরামর্শ, স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ, হাসপাতালের প্রস্তুতি, রক্ত মজুত সবই জরুরি এখন। সবশেষে রাজুক বলছে, বিশ্বমানের প্রযুক্তি এনে ভবনের মান যাচাই শুরু করতে যাচ্ছে তারা। তবে ঢাকার নাগরিক ও ভবন মালিকদের সচেতনতা ছাড়া বিপর্যয় ঠেকানো সম্ভব নয়, এমনটাই সতর্কবাণী বিশেষজ্ঞদের। মাহমুদুল হাসান শাওন, প্রতিদিনের বাংলাদেশ।